দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজধানীতে এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আগরতলায় জাতীয় পতাকা অবমাননা, হাইকমিশনের হামলাকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত উল্লেখ করে ভারতের সব ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণাও দেন তারা। আর জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা সহ ভারতের নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। বাংলাদেশ বিরোধী চক্রান্ত সহ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। প্রকৃতপক্ষে তারা আমাদের স্বাধীনতায় সাহায্য করেনি, দেশকে বিভক্ত করেছিল এবং 53 বছর ব্যাপী তারা আমাদের শোষণ করে আসছে, ষড়যন্ত্র করে আসছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনতাকে সাথে নিয়ে সবাই মিলে ওদেরকে প্রতিহত করব। আমাদের প্রশিক্ষণ দিলে আমরা মুক্তিবাহিনী হয়ে ভারতের যে কোনো অবস্থার যে কোনো স্থানে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারি। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বলেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। সাবকন্টিনেন্টের 8টা দেশ সরকার তাদের সাথে কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ তো দূরের কথা, তারা এখন পাগল হয়ে গেছে। বাংলাদেশে যে 17 থেকে 20 কোটি বাঙালি আছে, আমরা সম্পূর্ণ জাতীয়ভাবে ঐক্যমতে আছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এদেশ সবার জন্য সমান, এমন মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎকারীদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। এদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা পরস্পর ভাই ভাই। প্রতিবেশী রাষ্ট্রের উস্কানিতে আমাদের এই সম্পর্ককে বিঘ্নিত করা হয়, আমরা এর জোর প্রতিবাদ জানাই। মাতৃভূমির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্তও করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। 24-এর গণ অভ্যুত্থানের পর পতিত স্বৈরাচারী সরকার যখন পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে, তারপর থেকেই নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে এই দেশের বিরুদ্ধে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট সহ ভারতের আগ্রাসনমুখী নানা পদক্ষেপে এদেশের মানুষ আবার ফুঁসে উঠেছে। তারা চায় তাদের নিজ ভূখণ্ডে তারা স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের আয়োজনে এই মিছিল থেকে এমন বার্তাই দেওয়া হয়েছে। ওবায়দুল হক মারুফ, মহাসংবাদ, ঢাকা।